হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আর ওখানে ভাই এসেছে, ভাই আর বাবু আছে, বাবু ওর মামার কাছে, বাবুও রেডি হয়ে গেছে, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। কোথায় যাব বলো তো? বিয়ে বাড়ি। তো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো বিয়ে বাড়ি যাবো, সেই জন্য রেডি হয়ে গেছি। তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব, প্লিজ তোমরা সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো আমার বোন রেডি হয়ে গেছে, আর আমার মাকে আমরা আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মায়ের ঠিক ইচ্ছে ছিল না, মানে একটু চকচকে ঝকঝকে শাড়ি পরার, কেমন কেমন ভাবছিল, কিন্তু তাকে জোর করে আমরা পরিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো তো? ভালোই তো লাগছে বলো। তো অনেকটাই রাত হয়ে গেছে আমাদের বেরোতে, কারণ আজ সারা দিন বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট প্রচণ্ড কাদা। গ্রামের পরিবেশ তো জানোই, বৃষ্টি হয়ে যায় মানে রাস্তাঘাট প্রচণ্ড কাদা হয়ে যায়। তো সেই জন্য যাব না এরকম ভেবে তারপর অনেকটা রাত করেই আমরা বেরোলাম। তো এই দেখো বিয়েবাড়ি চলেই আসলাম অনেক ভাবনা চিন্তার পর, কারণ ওয়েদারটা এত খারাপ, মানে কি বলবো, বাড়ি থেকে তো বেরোনোর একদম ইচ্ছেই ছিল না। তো তবুও বিয়েবাড়ির নেমন্তন্ন অনেক দিন পর পেয়েছি, ছাড়া যায়। আর এই বিয়েটা হচ্ছে বোনের বান্ধবীর বিয়ে। একে তোমরা আগেও দেখেছো, আমরা 1 জানুয়ারির দিন যেদিন ফিস্টি করেছিলাম ও লাস্টের দিকে এসেছিল, তো তারই বিয়ে হচ্ছে। আর বাড়ির সামনেটা এইভাবে লাইট দিয়ে সাজিয়েছে, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দারুণ লাগছে। তো সবই ভালো, কিন্তু পরিবেশটা এমন থমথমে হয়ে আছে যেন মানে বৃষ্টি আসবে এরকম আবারও মনে হচ্ছে। কিন্তু যাই হোক, মোটামুটি ঠিকই ছিল, সন্ধ্যে থেকে বৃষ্টিটা থেমে গিয়েছিল, আর বৃষ্টি হয়নি। তো এই দেখো নতুন বউকে দেখার জন্য আমরা চলে এসেছি। তো এখানে ফটোশ্যুট চলছে, আমরাও কিছু ফটো তুলবো এখানে, তাই জন্য চলে এসেছি। আর ওর সাথে দেখা করতে এসেছি গিফট দেওয়ার জন্য। আর আমাদের গিফট আগেই দেওয়া হয়ে গেছে, সেটা আর ভিডিও করা হয়নি, কারণ ফটো তোলার জন্য লাইনে সবাই রয়েছে, তো আমাদেরকে তো তাড়াতাড়ি যেতে হবে। সেই জন্য কখন কি দেওয়া হয়ে গেছে বুঝতেও পারলাম না। আর ও তাড়াতাড়ি করছে যে বর চলে আসবে, সেই জন্য ক্যামেরাম্যান তাড়াহুড়ো করছে যে ফটোগুলো তুলে নিতে বলছে। তো আমরাও ফটো তুলে নিলাম, তারপরে আসলাম স্টলের দিকে। এখানে রয়েছে ফুচকা, কফি আর পকোড়া, তো আমরা এখানে খাবো। তো ফুচকাটা খাবো না, আমরা পকোড়া আর কফি খাবো, কারণ ফুচকাটা এই এতটা রাতে খাওয়ার পর আবার যদি খাবার খাই তাহলে একদম শেষ, শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আমরা কেউই আর ফুচকা খেলাম না, পকোড়া আর কফি খেলাম, তারপর খাওয়া দাওয়া করবো। তো আমরা এখানে কফি আর পকোড়া খেতে খেতে অনেক মানুষের সাথে দেখা হয়েছে, অনেক দিন দেখা হয়নি, তারপর অনেক দিন পর দেখা হয়েছে, সবাই মিলে খুব গল্প করেছিলাম। আর একটু টাইমও কাটাচ্ছিলাম যে বর আসার পর তারপরে খাবো বরকে দেখে, কিন্তু সেটা আর হয়নি। দেখে দেখে আমরা খেতে বসেছি, তারপরেই কিছুক্ষণ পর বর এসে গেছে। তো দেখো আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো প্রথমে ছিল পনির পকোড়া, রুমালি রুটি, আর ছিল মাশরুম চিলি। তো সেগুলো খাওয়ার পর এসেছে এখানে ডাল, পটল চিংড়ি, চিকেন আর সাদা ভাত। তো যেগুলো খেয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর শেষে রয়েছে চাটনি, পাঁপড়, আইসক্রিম আর মিষ্টি। তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি উঠে আসলাম বরকে দেখার জন্য। এখানে যা ভিড় রয়েছে, বরের কাছে তো পৌঁছতেই পারিনি, অনেক দূর থেকে দেখছি। তো এখানে খুব নাচানাচি করছে, ব্যান্ড পার্টি হয়েছে, বাজনা বাজছে, সেই জন্য সবাই খুব নাচানাচি করছে। তো অনেকক্ষণ পর আসলাম বরের কাছে, আর বর এখানে শালিদের জ্বালায় একদম ঘেমে নিয়ে একসা, তার জন্য পাখার ব্যবস্থা করা হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, কারণ আর কিছু তোমাদেরকে দেখাতে পারবো না, বিয়ে দেখার অপেক্ষায় থাকতে হলে অনেকটা রাত হয়ে যাবে। বাবা আসেনি, আমরা 4 জনাই বাড়ি ফিরছি। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।